দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে যে কানাডার একটি খবর দিচ্ছি, যে সেটা হচ্ছে গতকালকে আমরা নিউজটি জানতে পেরেছি গ্লোবাল নিউজের কাছ থেকে, যে কানাডার ফার্টিলিটি রেট আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। অর্থাৎ না, কানাডার মহিলারা বন্ধ্যা হয়ে যায়নি। কানাডার জনসংখ্যা, মেয়েরা এখন আর বাচ্চা নিতে আগ্রহী না। এবং একটি হিসাবে দেখা গিয়েছে যে এই মুহূর্তে কানাডাতে প্রত্যেক মহিলা গড়ে 1.26 জন বাচ্চা নেয়। অর্থাৎ স্বামী স্ত্রী মিলে বাচ্চা নেয় 1.26টি প্রত্যেক পরিবার পিছু। অর্থাৎ পরিবার পিছু বাচ্চা নেওয়ার হার দুইজনের চেয়েও কম। তো যখনই দুইজনের চেয়ে কম বাচ্চা নেওয়ার পরিমাণ থাকে, তখন কিন্তু জনসংখ্যা ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ জনসংখ্যা আর বাড়ে না। তো কানাডাতে যেটা হয়েছে যে 4 কোটি লোকের বেশি হয়েছে কানাডাতে, এবং জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, কিন্তু কানাডার মধ্যে থেকে কিন্তু জনসংখ্যা বাড়েনি। এই জনসংখ্যাটা বেড়েছে হচ্ছে ব্যাপক হারে ইমিগ্রেশনের কারণে। তো বিষয়টা আরেকটু বলি, যে সেটা হচ্ছে যে 2022 সালে কানাডায় জন্ম নিয়েছে মাত্র 3,51,577 জন জন্ম নিয়েছে, এবং এই জন্ম নেওয়ার ফলে কানাডার যে ওরা ফার্টিলিটি রেট দেখিয়েছে সেটা হচ্ছে 1.26। তো এই 1.26 ফার্টিলিটি রেট, কানাডা কিন্তু একেবারে কম ফার্টিলিটি রেটের যে দেশ, সেই দেশগুলির মধ্যে কানাডা প্রবেশ করেছে। যেমন সাউথ কোরিয়া, স্পেন, ইটালি, জাপান, এই সমস্ত দেশের লোকজন বাচ্চা নিতে চায় না। তো এই কম যে ফার্টিলিটির দেশ, তার মধ্যেও কিন্তু কানাডা তার নামটি লিখিয়েছে। তো কেন ফার্টিলিটি রেট কম, সে বিষয়টা নিয়ে যে একটু কথা বলি, যে মেয়েরা আসলে দেরি করে মা হতে যাচ্ছে, এবং দেরি করে মা হওয়ার ফলে একটি বাচ্চা নেওয়ার পরে তারা টায়ার্ড হয়ে যাচ্ছে, আর বাচ্চা নিতে চাচ্ছে না। লিভিং কস্ট অত্যন্ত বেশি কানাডাতে, হাউজিং ক্রাইসিস রয়েছে। অনেকেই হয়তো বাচ্চা নেওয়াটাকে ঝামেলা মনে করে, তাদের কেরিয়ারের জন্য হয়তো খারাপ দিক মনে করে। তো যেটা হচ্ছে যে তারপরে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলি, এখানে ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি, লম্বা সময়, অর্থাৎ বাচ্চা জন্ম নিতে কোনো টাকা দেওয়া হয় না, একটি দীর্ঘ সময়ে মাতৃত্বজনিত ছুটি পায়, চাইল্ড কেয়ার ট্যাক্স পায়, অর্থাৎ চাইল্ড ট্যাক্স পায়, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি। এবং চাইল্ড ট্যাক্সের পরিমাণটাও কিন্তু কম না। যেমন কোনো পরিবারের যদি আয় কম থাকলে $500 উপরে কিন্তু প্রতি বাচ্চার কাছ থেকে প্রত্যেক মাসে মা পেয়ে থাকে। কিন্তু তারপরেও কিন্তু লোকাল ক্যানেডিয়ানদের মধ্যে বাচ্চা জন্ম নেওয়ার প্রবণতা কম। তো দেখা যায় যে ইমিগ্রেন্টরা হয়তো বাচ্চা নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে তাদের পরের জেনারেশন যখন এই ক্যানেডিয়ান লাইফে অভ্যস্ত হয়ে যায়, পরের জেনারেশনটা কিন্তু আর বাচ্চা নিচ্ছে না। তো যেটা হচ্ছে যে এই ভিডিওটার মূল কথা হচ্ছে যে কানাডার ইকোনমিতে কিন্তু লোকের প্রয়োজন আছে, এবং কানাডার মধ্যে থেকে যেহেতু ঋণাত্মক জন্মদানের হার, অর্থাৎ জন্মদানের হার কম, সেহেতু কানাডা অবশ্যই প্রত্যেক বছর বিদেশ থেকে লোক এনে কিন্তু এই লোকগুলি পূরণ করবে। তো মনে রাখবেন যে এই লোকগুলি পূরণ হয়তো ইদানিং কিছু ঝামেলা হচ্ছে 2-1 বছর, কারণ প্রচুর পরিমাণে অ্যাসাইলাম সিকার আসার ফলে, বা স্টুডেন্টরা অ্যাসাইলাম করছে, কিন্তু এই ঝামেলাটা থাকবে না, এবং পরবর্তীতে মানুষ ঠিকই আসবে। তো কারা আসবে? মনে রাখবেন যে কানাডার মানুষের জন্মের হার কম বলেই যে মানে একেবারে মানে যে কোনো মানুষ যে কোনোভাবে চলে আসবে, বিষয়টা সেরকম না। কানাডায় আসতে হলে ইংলিশ জানতে হবে, ফ্রেঞ্চ জানতে হবে, ক্যানাডিয়ান স্টাইলের, ক্যানাডিয়ান যে ধরনের শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থায় সেইভাবে শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে, এবং ক্যানাডিয়ান যে শিক্ষা কাজের এক্সপিরিয়েন্স, সেই ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো সবার আগে নিজেকে জানতে হবে। তো জানতে হলে আমি যে ওয়েবসাইটটার কথা বলি, যে www.cic.gc.ca, এই ওয়েবসাইটটার দিকে খেয়াল রাখবেন। এবং কানাডার যে ঋণাত্মক যে জনসংখ্যার হার, অর্থাৎ জনসংখ্যার হার যে কমে গিয়েছে, এই সুযোগটা আশা করি সবাই নিতে হলে নিজেকে সেইভাবে
যোগ্য করে গড়ে তুলতে হবে এবং যতই দিন যাবে এইভাবে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু লোকাল ক্যানেডিয়ানদের মাঝে আরও কমতে থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।